ও আজকে কি করছে জানেন? ও বসকালভার রোড থেকে সাইকেলের ব্যাগ থেকে একটা ব্যাগ পার্সেল চুরি করছে। সেই পার্সেলের ভ্যালু ছিল 50,000 টাকা প্রায়। ও বিক্রি করছে মাত্র 2,000 টাকা। মানে জরিমানার দায়ভার কি আপনি নেবেন বা আপনি দিবেন? আর এই পোলা কি আপনি স্বীকার করেন এটা আপনার পোলা? পরে আপনার কোনো দায় নাই গা, বুঝেন? কিন্তু আপনার পোলা আপনি কি ওর কোনো ক্ষয়ক্ষতি হলে কিন্তু আমারে ধরতে পারবেন না বা আমারে কিছু কইতে পারবেন না। জোরে বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই কি করবি এটা কইয়া দে, কই দিবি না কই দিবি। আর এই যে আমি এখন পরে আমার অফিসের উপরে অফিসে দিয়ে দিই, অফিসারে মাইরা লাখ না কাইটা লাখ কিভাবে টাকা নেয় এটা আমি জানি না। ঠিক আছে ঠিক আছে। ইমতিয়াজ টাওয়ারের সামনে থেকে পার্সেল ছিনতাই। স্থান কাঁঠালবাগান বক্স কালভার্ট রোড, ইমতিয়াজ টাওয়ারের সামনে। একজন ডেলিভারি ম্যান যখন বিল্ডিংয়ের ভেতরে পার্সেল দিতে ঢোকেন, ঠিক সেই সুযোগে পাশে থাকা তার সাইকেলটি থেকে বাকি সব পার্সেল নিয়ে চম্পট দেয় এক যুবক। পরনে ছিল লাল রঙের গেঞ্জি। সিসিটিভি ফুটেজে দেখা যায় অত্যন্ত ঠান্ডা মাথায় চুরিটি করে সে। একটি রিকশায় চড়ে পালিয়ে যায়। অভিযুক্তের পরিচয় ও অপরাধের ধরন। এই ছেলেটি এলাকার চিহ্নিত একজন ছিনতাইকারী। তার অপরাধের পরিধি শুধুমাত্র পার্সেল চুরিতেই সীমাবদ্ধ নয়। কারণ বাজার মোড় এই এলাকায় পথচারীর মোবাইল ছিনতাই ও উস্তাদ। পার করা গাড়ি থেকে সুযোগ বুঝে দামি পার্স খুলে নিয়ে যায়। সাধারণ মানুষ এবং ডেলিভারি রাইডারদের তার মূল লক্ষ্য। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো তার পরিবারের ভূমিকা। ছেলেটির বাবা মা কাঁঠালবাগান লক্ষ্মীবাড়ির সামনে থাকেন। এলাকাবাসীর অভিযোগ, ছেলের চুরির দায়ভার বাবা মা নিতে চান না, কিন্তু চুরি করে আসার পর তাকে ঠিকই আশ্রয় দিচ্ছেন। এই প্রশ্রয়ের কারণেই সে দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে। একদিকে ডেলিভারি রাইডাররা সারাদিন রোদে পুড়ে মানুষের কাছে পণ্য পৌঁছে দিচ্ছেন, আর অন্যদিকে এই ধরনের চোরেরা তারা তাদের শেষ সম্বলটুকু কেড়ে নিচ্ছে। আপনারা যারা এই এলাকাতে যাতায়াত করেন, ডেলিভারির কাজ করে, তারা সাবধানে থাকুন। এই লাল গেঞ্জি পরা ছেলেটিকে দেখা মতো সতর্ক হন এবং প্রয়োজনে